Welcome back, my dear students. Welcome back to my online concrete technology classes. This is my sixth lecture in this series, and today I am going to discuss about transportations, placing, compaction, and finishing of concrete. Okay, I already have discussed about um, concrete batching, concrete mixing, and types of vibrators. Okay, and how they are used at site and some precautions to be taken during vibrations. And today my topic is transportations. Okay, transportation means after mixing of concrete needs to be transported. Sometimes it needs or sometimes it may not be transported. ওকে, কারণ দেখ আমরা কখনো কখনো সাইটে গিয়ে কংক্রিটটা তৈরি করি, পাশেই যদি হ্যান্ড মিক্সিং করি তাহলে একদম নিয়ার সাইট আমরা কংক্রিটটাকে তৈরি করি, সেখান থেকে নিয়ে আমরা মোটর প্যানে করে নিয়ে কংক্রিটটা করে দিই। এবার মনে কর আমরা এমন কোনো সিচুয়েশন রয়েছে যেখানে পাশে কংক্রিটটা তৈরি করতে পারছি না, আমরা দূরে তৈরি করতে হচ্ছে, কংক্রিট নিডস টু বি ট্রান্সপোর্টেড। সেই টুডে আমরা সেগুলোই পড়বো, হোয়াট আর দ্য মেথডস অফ ট্রান্সপোর্টেশনস। ওকে, সেগুলো আমরা কী কী সেগুলো লেখা করে আমরা জানার চেষ্টা করব কী কী ধরনের ট্রান্সপোর্টেশনগুলো রয়েছে। ওকে, নাও হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ট্রান্সপোর্টেশনস, দরকারটা কি? ট্রান্সপোর্টেশন অফ কংক্রিট মাস্ট বি ওয়েল থট আউট অ্যান্ড অর্গানাইজড এফিসিয়েন্টলি। এটা অর্গানাইজড ওয়েতে করতে হবে, বিকজ আমরা জানি কংক্রিট ইনিশিয়াল সেট মোটামুটি should not be less than 30 minutes আমাদের এটা বলা থাকে। সিমেন্ট কোম্পানিগুলো কংক্রিটের ইনিশিয়াল সেট টাইমটাকে বাড়ানোর জন্য ওটাকে 100 মিনিট 150 মিনিট মধ্যে নিয়ে যায়। তাহলে আমরা কংক্রিটটা যখন তৈরি করব তারপর থেকে 1-150 মিনিটের মধ্যে কংক্রিটটাকে পোর করতে হবে মোল্ডে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সেটা কিন্তু অর্গানাইজড ওয়েতে আমাদের এবং এফিসিয়েন্টলি কাজটা করতে হবে, আদারওয়াইজ কংক্রিট কিন্তু সেট হয়ে যাবে। Normally 30 minutes of transportation time is acceptable for small jobs, and for central or portable plant like ready-mix plant, concrete should be discharged from agitating transporting equipment. মানে হচ্ছে যখন আমরা ট্রান্সপোর্টিং ইকুইপমেন্ট ইউজ করবো তখন কিন্তু ওরা রোটেটিং থাকতে হবে এবং ওর মধ্যে কংক্রিটটাকে এজিটেট করতে হবে, কংক্রিটটাকে রোটেশন করতে হবে, আদারওয়াইজ কংক্রিটটা কিন্তু জমে যাবে। ওকে, অ্যান্ড এইভাবে করে কিন্তু আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ডিলে করতে পারি কংক্রিটটা তৈরির পর থেকে। অ্যান্ড ইফ দ্য নন এজিটেটিং transportation equipment is used, this time is reduced to 1 hour. All delays must be avoided to prevent honeycombing or cold jointing. Okay, now এবার ট্রান্সপোর্টেশন যদি রেডিমিক্স কংক্রিট হয়, আমরা যদি কোথা থেকে কংক্রিটটা পারচেস করে নিয়ে আসি, মানে কিনে নিয়ে আসি, মানে ব্যাচিং প্ল্যান্ট থেকে নিয়ে এলাম, এবার ওটা তো রাস্তা দিয়ে আসবে বাবা, রাস্তাতে অনেক রকমের প্রবলেম হতে পারে, গাড়ি খারাপ হয়ে যেতে পারে বা রাস্তায় ট্রাফিক জ্যাম হতে পারে, সেগুলো কিন্তু আমাদের কনসিডারেশনও রাখতে হবে। কোন এলাকা থেকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কত দূর যাচ্ছে, কি কত ওয়ার্কেবিলিটি কংক্রিট কোথায় দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের মাথা থেকেই কংক্রিট ট্রান্সপোর্টেশনটা করতে হবে, এটা অর্গানাইজড ওয়েতে। ওকে, অ্যান্ড দেয়ার আর মেনি ফ্যাক্টরস দ্যাট determine which type of transportation is most suitable for concreting and taken into consideration when choosing the mode of transportation of concrete। যেগুলো আমাদের দেখতে হবে সেগুলো কী কী? টাইপ অ্যান্ড কনস্টিটিউয়েন্টস of the concrete mix, weather conditions such as humidity, temperature, wind speed, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। কোন কন্ডিশনে আমরা কংক্রিটটাকে ট্রান্সপোর্ট করবো, সেখানে খুব গরম না খুব ঠান্ডা, হিউমিডিটি কেমন, এবং উইন্ড স্পিড কত আছে, মানে এয়ার ভেলোসিটি কত আছে, এগুলো দেখতে হবে। এবং কংক্রিটটা কত বড় আছে, সাইজ অফ কনস্ট্রাকশনস অ্যান্ড টাইপ অফ কনস্ট্রাকশন, সেগুলো আমাদের সব দেখতে হবে। টোপোগ্রাফি আমাদের দেখতে হবে, যদি পাহাড়ি এলাকা হয় তাহলে একরকম, বা ল্যান্ড হলে একরকম, এই ধরনেরগুলো আমাদের দেখতে হবে। অ্যান্ড লোকেশান অফ দ্য ব্যাচিং প্ল্যান্ট, কত দূরে সাইড থেকে আছে সেগুলো দেখতে হবে। কস্ট অফ ট্রান্সপোর্টেশন কী আছে সেগুলো আমাদের দেখতে হবে। ওকে, এবার যদি এর মধ্যে আমরা কোনো একটা ভুল চয়েস করে ফেলি ট্রান্সপোর্টেশনটা, তাহলে কংক্রিট মাইট গেট সেগ্রিগেটেড অ্যান্ড ইউজলেস, অ্যান্ড দেয়ারফর it is most important that the adequate mode is selected for transportation of concrete as per requirements. রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু কংক্রিট ট্রান্সপোর্টেশনটাকে সিলেক্ট করবো। নাও মেথডস অফ ট্রান্সপোর্টিং কংক্রিট, প্রথমেই আমাদের মেথডের মধ্যে দেখ সবথেকে কমন এবং ইজিলি অ্যাভেলেবল হচ্ছে মর্টার প্যান। আমরা কিন্তু একটা মর্টার প্যান ইউজ করি, যেটা কিন্তু লেবাররা মাথায় করে নিয়ে গিয়ে কংক্রিটটা পোর করে সাইটে।
বা মোল্ডে। এটা সবথেকে বেশি ইউজ করা হয় মোটর প্যান দিয়ে কংক্রিটটাকে ট্রান্সপোর্ট করা। ওকে, কিন্তু এক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে, দ্য মোটর প্যান শুড বি ক্লিন অ্যান্ড ওয়েট অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং অফ কংক্রিট ট্রান্সপোর্টেশন। মোটর ক্লিন থাকতে হবে, যদি ওর মধ্যে কোনো সিমেন্ট পেস্ট আগে থেকে লাগা থাকে তার মধ্যে যদি আমরা কংক্রিটটা তুলি তাহলে কিন্তু সেই সারফেসটা কিন্তু আবার ওয়াটার অ্যাবজর্ব করবে এবং কংক্রিটে কিন্তু সেক্ষেত্রে জলটা কমে যাবে। ওকে, অ্যান্ড নেক্সট হুইল ব্যারো। এই হচ্ছে আমাদের হুইল ব্যারো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের ল্যাবরেটরিতে একটা আছে হুইল ব্যারো, এটা ইউ ক্যান ইউজ অলসো। দ্য হুইল ব্যারো ইজ ইউজড ফর ট্রান্সপোর্টিং কংক্রিট অ্যাট গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলে খুব অল্প ডিস্টেন্স কভার করার জন্য এই ধরনের আমরা করতে পারি। ওকে, and it is another normal way after mortar pan for transporting concrete ground level. If the transportation distance is long or ground is rough, wheelbarrows are provided with the pneumatic wheel to avoid segregation of concrete due to vibrations. Okay, now we will again try to watch a video in this regard. Transportation of concrete part 1. In our previous videos, we have seen different methods of mixing concrete. Once the ingredients are mixed thoroughly, it should be transported to the place of deposition at the earliest without the loss of homogeneity obtained at the time of mixing. There are different methods adopted for transporting concrete depend upon the size of the work, the importance of the job, the distance of the deposition place from the mixing place, and the nature of the train. Some common methods of transporting concrete are as shown on the screen. In this video, we are going to see about mortar pan and wheelbarrow transportation of concrete. Mortar pan. This is the common method of transporting concrete. The pans are filled with the concrete and are passed from hand to hand, but it is slow process and consume huge labor cost. As the pan capacity is small, more and more concrete area is exposed to the atmosphere during transportation. This may sometimes lead to evaporation of water from concrete during hot weather condition. The advantage of this method of transportation is the concrete can be deposited for both above and below concreting without segregation. Wheelbarrow. This type of transporting method is used for placing concrete in ground level. This method is used for concreting rigid pavements. The wheelbarrow is fixed with pneumatic wheels to facilitate the movement. In case of uneven ground surface, segregation of concrete may occur. So, in this case, the wooden planks are placed in the path of transportation, so it will result in reduced segregation. The average capacity of a wheelbarrow is 35 liters, that is 80 kilograms. These types of transportation are used for small jobs, small hauls, and over muddy ground. Thank you, students. And next we'll discuss about crane and bucket or ropeway. মানে আমরা যে ট্রান্সপোর্টেশনগুলো পড়ছি এবার দেবো কি ক্রেন আর বাকেট আর রোপওয়েতে। দেখ ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ছবিতে আমরা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কী ধরনের সিচুয়েশনে এগুলো আমরা ইউজ করতে পারি। বা টাওয়ার ক্রেন, তার মধ্যে একটা বাকেট লাগানো থাকে, সেইভাবে পকেটটাকে আমরা ট্রান্সপোর্ট করছি। যেখানে আমরা হার্ড টু রিচ সেসব জায়গাতে কিন্তু আমরা এই ক্রেন বা টাইপের এটাই ইউজ করবো। ওকে ওকে অ্যান্ড এটা কিন্তু আমরা হরাইজন্টালও করতে পারি বা ভার্টিক্যালিও করতে পারি। মানে ভার্টিক্যালি অনেক উঁচু জায়গায় কংক্রিট ট্রান্সপোর্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ওয়ে আউট ইউজ করতে পারি। আর মনে কর হরাইজন্টালি আমরা অনেক বড় জায়গাতে বা মধ্যখানে মনে করি রিভার আছে বা অন্য কোনো জল আছে, সেটাকে অ্যাভয়েড করে মনে করো ওপারে কোনো কাজ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের রোপওয়েতে বা ক্রেন দিয়ে আমরা ইউজ করতে পারি। ওকে, and in this method transportation of concrete is fast and the placement of concrete takes place at the particular point.
মানে এক্সাক্ট সাইট লোকেশনে গিয়ে পৌঁছে দিচ্ছে। ওকে, অ্যান্ড ক্রেন কনসিস্ট অফ স্কিপস অর বাকেটস ফর কন্টেনিং কংক্রিট। একটা বাকেট থাকে যেটা মানে কংক্রিট থাকে এবং উপরে গিয়ে ওটাকে ঢেলে দেয় এবং লেবারের সেখান থেকে কংক্রিটটা করে দেয়। অ্যান্ড রোপওয়ে বাকেটস আর মোর সুটেবল ফর কংক্রিট ওয়ার্ক ইন দ্য ভ্যালি, ড্যাম সাইড, যেগুলো আমি বলছিলাম যেখানে হার্ড টু রিচ, সেসব জায়গাতে আমরা করবো। পায়ার in the river and over some obstruction, etc. And there are various types of crane available according to the site, height and the radius of operations, such as tower crane, crawler mounted crane, direct crane, wheel mounted and hydraulic crane. এগুলো বিভিন্ন টাইপের ক্রেন পাওয়া যায়, সেগুলো সাইডের কন্ডিশনের উপর নির্ভর করে ক্রেনগুলো আমরা সিলেক্ট করবো। ওকে, and again we'll try to see a video. Transportation of concrete Part 2. Crane, bucket and ropeway method. A crane and bucket is the recently used method for transporting concrete in high-rise construction projects. This method is being adopted widely as the cranes are fast and versatile to move concrete horizontally as well as vertically and allow to place the concrete at the exact location. The mixing of concrete is done at the ground level and transported to the location via skips or buckets attached to the cranes. The skips have discharge door at the bottom, whereas the buckets are tilted for emptying. The similar type of transportation adopted for concreting in a dam or the pier, which is called as ropeway and bucket method of concreting. The concrete is mixed at the bank or abutment at a convenient place and the bucket is brought by a pulley and ropeway system. The movement of the buckets is completely controlled by pulley arrangement. As the size of the bucket is large, the effect of exposure to sun and wind will not have much effect on the concrete. In this method, concrete is discharged by tilting or by gate system attached at the bottom. The gate is controlled by either manually or mechanically. To be noted that, in both methods, the concrete is discharged from the smallest height as possible and should not be made to fall from great height. Thank you, students. And next way to transport concrete, that is by chute. এটা একটা কমন ওয়ে, সাইটে কিন্তু এটা ভীষণই চলে। চুট দিয়ে কীভাবে করা হয়, এটা খুব ইজিলি একটা অ্যাক্সেসেবল। এটা সাইট লেভেলেই চুটটাকে তৈরি করে সেখানে কিন্তু কংক্রিটটাকে ঢালা হয়। নর্মালি কংক্রিট যে ট্রান্সপোর্টেশনের মাধ্যম হচ্ছে ট্রানজিট মিক্সার। ট্রানজিট মিক্সার ডিরেক্টলি সাইটে চলে আসে এবং সেখানে এক্সট্রা করে আমরা ওই যে এক্সট্রা করে কোনো টিন লাগিয়ে হোক বা কোনো এই ধরনের লোহা দিয়ে তৈরি করে হোক একটু এক্সটেন্ড করে নিয়ে সেটা আমরা একবারে কংক্রিটটা পোর করি সাইটে। তো দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু পোর কংক্রিট অ্যান্ড ভেরি র্যাপিড ওয়েতে এটা আমরা করতে পারি। এটা ইট ইজ ইউজড ওয়েন দ্য লেবার ক্যান্ট রিচ দ্য প্লেস অফ কংক্রিট ডিউ টু দ্য লেস স্পেস লাইক ট্রেঞ্চেস অ্যান্ড আমরা এইভাবে ইউজ করে কিন্তু লেবার ইউজটা কম করতে পারি। নর্মালি ট্রানজিট মিক্সচার সাইটের মধ্যে গিয়ে কোথাও যদি কোনো প্ল্যাটফর্মে ফেলে আসে সেখান থেকে আবার আমাকে লেবারদের কিন্তু কংক্রিটটাকে টানতে হতো এবং এক্ষেত্রে আমাদের লেবারদের টানতে হচ্ছে না, ডিরেক্টলি একদম সাইটের মধ্যে গিয়ে আমরা কংক্রিটটাকে ফেলতে পারছি। ওকে, অ্যান্ড দ্য সারফেস শুড হ্যাভ সাম স্লোপ, নট ফ্ল্যাটার দ্যান 1 ভার্টিক্যাল টু 2.5 হরিজন্টাল। কিছু এই ধরনের স্পেশাল কন্ডিশন থাকলে তবেই আমরা এই ধরনের কংক্রিটটা করতে পারবো, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল টু ইউজ চুট কংক্রিটিং। ওকে, নেক্সট স্কিপ অ্যান্ড হোয়েস্ট, এই ধরনের কংক্রিটিং আমরা করে থাকি। স্কিপ অ্যান্ড হোয়েস্ট আর অ্যাডপ্টেড ফর ট্রান্সপোর্টিং কংক্রিট ভার্টিক্যালি ফর হাই রাইজ বিল্ডিংস। অনেক হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা স্কিপ হোয়েস্ট ইউজ করে কংক্রিটটাকে ডিরেক্টলি উপরে নিয়ে গিয়ে আমরা করতে পারি। ওকে, অ্যান্ড স্কিপ ইজ এ travel on the vertical rail for concrete transporting concrete. Okay, now we will see again the video of this two type of transportation type. Okay, let us try. Transportation of concrete Part 4. Chute and skip hoist methods.
Chutes. Chutes are generally used where concrete is to be transported below ground level. The typical chute used in construction is shown on the screen. The sections of the chute should be made with a metal surface or at least lined with the metal. The chute must contain uniform slope across the section, which approximately 1 in vertical to 2.5 horizontal. The layout of the chute should be made in such a way that the concrete will slide evenly in a compact mass without any separation or segregation. This method is not commonly adopted in the construction site. It is adopted only when there is lack of space for movement of labors or congested reinforcement. Skip and hoist method. This method is commonly adopted one for transporting concrete vertically up for multi-story building construction, as employing mortar pan, adders, etc. for transporting concrete would be uneconomical for multi-story buildings. In this case, skip and hoist method would be economical and faster. This method is adopted in 3 different ways: chain hoist or platform hoist or skip hoist. The skips are filled at the ground level and lift up by the pulley arrangement connected to the motor device at bottom of a hoist. After reaching the certain height, the concrete is placed by automatic arrangement or by manual operations. The occurrence of segregation of concrete depends upon the extent of travel and rolling over the rails. If the skip has to travel for higher distances, it is necessary that the concrete should be remixed before placing. Thank you, students. And next, we will discuss the most important way for transportation of concrete. The transportation of concrete আমরা যেগুলো যাদেরকে দেখে থাকি বা একটু বড় ধরনের কোনো কাজ হলে বা কোনো কোম্পানি যখন কোনো বড় প্রজেক্টে কাজ করে সেক্ষেত্রে দেখ যেটা সবথেকে বেশি চলে হচ্ছে ট্রানজিট মিক্সচার দিয়ে কংক্রিট ট্রান্সপোর্টেশনটা বেশি চলে। ওকে, তাহলে ট্রানজিট মিক্সচারটা এটা কিন্তু তোরা শর্ট নোট পড়ে রাখবি, কারণ পরীক্ষা থাকে শুধু ট্রানজিট মিক্সচার সম্বন্ধে জানতে চায়, সেটা সম্বন্ধে লিখতে দিয়েই 2.5 মার্কস বা 3 মার্কস দিতে পারে। Transit mixture কি? Transit mixture is one of the most popular equipment for transporting concrete over a long distance, mostly in RMC. RMC means ready mixed concrete plant. Okay, and transit mixture is mounted on the truck and may be having a capacity of 4 to 7 in cube. যদি একটা নির্দিষ্ট করে বলতে হয় ক্যাপাসিটি কত, তাহলে বলবো আমরা 6 m cube. ওকে, and concrete is continuously agitated in the track with 2 to 6 revolutions per minute. এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি এখানে সাদা রঙের যে আমরা ড্রামটা দেখতে পাচ্ছি, এই ড্রামটা কিন্তু সারাক্ষণ ঘুরতেই থাকে। তোরা কেউ দেখে থাকবে হয়তো কনস্ট্রাকশন সাইটের আশেপাশে কোথাও যাস, তাহলে এই ড্রামটার ক্যাপাসিটি হচ্ছে 4 to 7 m cube, বা এক কথায় বললে 6 m cube হচ্ছে এর ক্যাপাসিটি। তাহলে এই ড্রামটা সারাক্ষণ ঘুরতেই থাকে, কারণ ভিতরে কংক্রিট থাকে, যাতে কংক্রিটটা সেট না হয়ে যায় তার জন্য ড্রামটা কখনো সবসময় ঘুরতেই থাকে। এই ড্রামটা ঘূর্ণন কত? 2 to 6 রেভলিউশন পার মিনিট। আরপিএম কত? 2 to 6, 2 থেকে 6 বার পার মিনিটে ড্রামটা ঘোরে। অ্যান্ড এ স্মল পাম্প ইজ ফিটেড অন এ ট্রাক মিক্সচার ফর ডিসচার্জ কংক্রিট। কংক্রিট ডিসচার্জ করার জন্য একটা মোটর থাকে, যেটার মাধ্যমে কংক্রিটটা ডিসচার্জ হয়ে বাইরে চলে আসে চুটের মাধ্যমে। অ্যান্ড কংক্রিট হুইচ ফেড ইনটু দ্য মিক্সচার ক্যান বি ইদার ড্রাই অর ওয়েট মিক্স। If the mix is wet, then it must reach the site in 1 or 1.5 hours. 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু সাইটে পৌঁছতে হবে, আদারওয়াইজ কিন্তু জমতে শুরু করে দেবে। ওকে, নেক্সট উই উইল ডিসকাস অ্যাবাউট বেল্ট কনভেয়ার্স ফর ট্রান্সপোর্টেশন অফ কংক্রিট। এগুলো দেখা যাচ্ছে স্পেশাল
সিচুয়েশনসে বা স্পেশাল কেসে কিন্তু ইউজ করা হয়, নর্মাল কেসে কিন্তু আমরা এগুলো ইউজ করি না। Now, what is belt conveyor? Belt conveyors are used for small horizontal distance such as 5 meter to 10 meter, and the initial cost of setting up the belt conveyors is high. Initial cost is very high, সেজন্য এটা কিন্তু অতটা চলে না, and volume of concrete quickly where access is limited, and concrete may get to segregate in steep inclines as the belt passes over the rollers. মানে এটা যদি স্লোপটা ঠিকঠাক মেনটেন না করে করা তাহলে কংক্রিট কিন্তু জমে যেতে পারে। ওকে, অ্যান্ড এই ধরনের কংক্রিটের ক্ষেত্রে কিন্তু ওয়ার্কেবিলিটি হাই রাখা হয়, মানে স্লামটা একটু বেশি রাখা হয়, আদারওয়াইজ এটা মোবিলিটি থাকবে না। মোবিলিটি না থাকলে কংক্রিটটা কিন্তু, এটা টোটালটা চলছে গ্র্যাভিটেশনাল ফোর্সে। সো এটা যদি একটু ওয়েট না থাকে, একটুখানি স্লিপারি ভাব না থাকে, কোহেসিভনেস না থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু কংক্রিটটা সেলফ ওয়েটে যাবে না, গ্র্যাভিটেশনাল ফোর্সে এগোবে না। অ্যান্ড ইফ দিস ইজ মেথড ইজ ইউজড in adverse weather conditions such as hot and windy, the long reaches of the belt must be covered. Okay, if there is any breakdown of machines, a large amount of concrete in the belt needs to be removed by other means. That means by removal, মনে করেন চলতে চলতে এটা কোনো কারণে খারাপ হয়ে গেল এবং পুরো বেল্টের মধ্যে মনে করেন কংক্রিটটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কংক্রিটটাকে সরাতে হবে বাই ইউজিং অফ লেবার্স, আদারওয়াইজ কিন্তু পুরো কংক্রিটটা সেট হয়ে যাবে। ওকে, এবং এটা কাজ করার পর কিন্তু আবার ক্লিন করে রাখতে হবে, আদারওয়াইজ ক্লিন না করলে পরবর্তীকালে কিন্তু কংক্রিটটা সেট হয়ে যাবে। অ্যান্ড নেক্সট পাম্পস অ্যান্ড পাম্পস লাইন্স, এটা কিন্তু খুব জনপ্রিয় আজকের ডেটে। পাম্প লাইন নিয়ে কিছু কংক্রিটটা কী করে পাম্প লাইন করা হয়। নাও পাম্পিং অফ কংক্রিট, মানে পাম্প করে কংক্রিট করাটা, এটা কিন্তু সারা পৃথিবীতে এখন চলে, অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল মেথড অফ কংক্রিটিং অ্যান্ড কংক্রিট ট্রান্সপোর্টেশনস অ্যান্ড প্লেসিং। ওকে, এটা কি করে, এটা থাকে একটা বড় কম্প্রেসর মেশিন থাকে, সে কম্প্রেসর মেশিনের সঙ্গে আমরা কতগুলো পাইপগুলো লেন্থ 2 মিটার হতে পারে বা 2.5 মিটার হতে পারে, সে পাইপগুলো একটার সঙ্গে একটা হরাইজন্টালি কানেক্ট করি বা ভার্টিক্যালিও করতে পারি। ভার্টিক্যালি একটা লিমিট আছে, হরাইজন্টালি একটা লিমিট আছে, এগুলো ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত যেতে পারে। ওকে, অ্যান্ড তারপরে কম্প্রেসরের সঙ্গে লাগানো থাকে এবং কম্প্রেসরের ওখানে ডিরেক্টলি ট্রানজিট মিক্সার চলে আসে, কম্পিউটারের মধ্যে যে হপার থাকে, হপারের মধ্যে কংক্রিটটা পোর করে দেয়। এবার কম্প্রেসরের মধ্যে যে মোটর থাকে, সে কংক্রিটটাকে পাম্প করে পাইপের মধ্যে পুশ করে। এর পাইপটা যত বেন্টলেস হবে, মনে করি পাইপটা যদি স্ট্রেট লাইনে হয়, এবার কোথাও কোথাও বেন্টও লাগাতে হয় আমাদের টু চেঞ্জ ডাইরেকশন অফ দ্য ফ্লো অফ কংক্রিট। সবসময় যে স্ট্রেট পাবো তার কোনো মানে নেই। ভার্টিক্যালি যখন যাচ্ছি, ভার্টিক্যালি গিয়ে কোথাও রাইট অ্যাঙ্গেল দিয়ে আমরা জুড়তে পারি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আমরা জুড়তে পারি, বিভিন্ন রকমের অ্যাঙ্গেলগুলোও পাওয়া যায়। তাহলে পাম্প করে নিয়ে আমরা কখন কাজটা করছি। এবার এরও কিছু কিছু সমস্যা আছে। আই হ্যাভ ফেসড ইন মাই আর্লিয়ার লাইফ when I was working in private company, then I saw what is the difficulties I have faced in that those. Okay, প্রবলেমটা কি, দেখ প্রবলেমটা হচ্ছে কংক্রিটটা যদি কোনো কারণে পাম্পটা ফেল করে, কংক্রিটটা পাম্প করতে পারবে না, কারণ কম্প্রেসর যদি না চলে, কংক্রিটের মধ্যে পাইপের মধ্যে কিন্তু সবসময় কংক্রিটটা থেকেই যাচ্ছে। যদি কম্প্রেসর না চলে তাহলে পাম্পটা করবে কী করে। এইবার মনে করি পাইপের মধ্যে ঘন্টা দুয়েক রয়েছে, ঘন্টা দুয়েকের মধ্যে কংক্রিটটা জমে যাবে, কিন্তু যেহেতু পাম্পটা যদি ঠিক না হয় ঘন্টা দুয়েকের মধ্যে কংক্রিটটা জমে যাবে, সেক্ষেত্রে কিন্তু ওই পাইপগুলো ফেলে দেওয়ার কোনো উপায় থাকবে না। সো কংক্রিটটা গ্রিন থাকা অবস্থায় পুরো পাইপলাইনটা খুলতে হবে, খুলে এক এক করে আমাদের দেখতে হবে যে কোন পাইপের মধ্যে চোখটা হয়েছে, তো বোঝাও যাবে না যে কোন পাইপের মধ্যে চোখ হয়েছে না খুললে পরে। ওকে, তো এটা একটা বিরাট ডিফিকাল্টি, যে যদি একবার কম্প্রেসরটা কাজ করা বন্ধ করে দেয় বা কোনো কারণে ফল্ট দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু কংক্রিটিং করা খুব মুশকিল হয়ে যাবে। ওকে, নাও উইল see again another video in this regard. Transportation of concrete part 5. Pump and pipeline method. Pumping of concrete is most commonly adopted method of transportation of concrete and placing. This method is generally adopted for multi-story buildings, tunnels, and bridges. The mixed concrete is fed in the hopper of the pumping machine. The concretes are pushed by the vacuum created on the suction stroke of the piston and forced into the pipeline on the pressure stroke. The common type of pump used for concreting is mobile pump, trailer or static pump, and screed or motor pump.
the pumps of capacity 15 to 150 meters cube per hour are commonly used. These pumps can push concrete up to 400 meters horizontally and up to 80 meters vertically. The concrete used in pumps should be cohesive and fatty. The slump value of these concrete should range from 50 to 100 millimeters or even more, and a compacting factor of 0.9 to 0.95. As the pumping compacts the concrete to some extent and reduces the slump by about 25% at the delivery end. To offer additional lubrication, admixtures can be added to reduce bleeding and segregation. Generally, air entraining admixtures are used, giving an air content of 3 to 5%. The valve system of pumps also plays an important role in transportation of concrete by pumps. The common type of valves used as peristaltic or squeeze-type valves, sliding gate or rotating valve, flapper valves, and hollow transfer tube valves. Out of these, hollow transfer tube valves are most commonly used. The pipes attached to the valves are made of steel, aluminum, or plastics, which varies in sizes ranging from 80 to 200 millimeters diameters. The usage of aluminum pipes can be avoided as the formation of hydrogen gas occurs. The pipes should be laid with proper care such that there is no leakage of concrete in the coupling points, as any leakage results in the escape of air and water, which in turn impede the pushing of concrete. In case of vertical pipe transportation, there must be sufficient starting distance provided. Normally, the distance of about 10 to 15% of the vertical distance is provided. Thank you, students. And in this regard, I want to tell you যে এই ধরনের ওয়ে বা এই ধরনের ট্রান্সপোর্টেশনের মাধ্যম বা পাম্পিং করে কংক্রিট করাটা, এটা কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়াতে আমরা হরিজন্টাল ডিস্টেন্স যেটা আমরা যদি বলি, সেটা ম্যাক্সিমাম আমরা 2000 মিটার পর্যন্ত করতে পেরেছি, এবং ভার্টিক্যাল যদি বলি 400 মিটার পর্যন্ত উঠতে পেরেছি আমরা। ওকে, তাহলে ভার্টিক্যালি হাইট আমরা কত পর্যন্ত করতে পারি পাম্পিং? 400 মিটার, অ্যান্ড হরিজন্টাল ডিস্টেন্স কত করতে পারি? 2000 মিটার। Okay, and next মাধ্যম হচ্ছে ট্রিমি মেথড। ট্রিমি is the most common method for underwater concreting, and নর্মালি এটা ইউজ করা হয় পায়ের ক্ষেত্রে। ট্রিমিটা খুব চলে, যখন পাইলিং ওয়ার্ক করি তখন ট্রিমি মেথড ইউজ করি, বা জলের মধ্যে কোনো কাজ করছি সেক্ষেত্রে আমরা ট্রিমি মেথডটা ইউজ করি। ওকে, and the word trimi, TREMIE, is derived after the French word hopper. A trimi pipe is a pipe having a diameter of 200 millimeter or 20 centimeter, and which is capable of easy coupling for an increase or decrease of length. এটা কাপলিং করে মানে একটার সঙ্গে একটা ঢুকে যায়, একটা পাইপের সঙ্গে একটা পাইপ, সেভাবে আমরা জোরে জোরে পাইপের লেন্থটাকে বাড়াতে পারি। অ্যান্ড a funnel is fitted at top of the facilitate pouring the concrete, এবং পাইপের মুখে একটা ফানেল লাগানো থাকে। ফানেল মানে দেখবে তেল ঢালার যে ফানেলগুলো থাকে, সেই ফানেলগুলো টাইপের দেখতে, অনেকটা উপরে লাগানো থাকে, উপরটা অনেক চওড়া হয় ডায়াটা, তারপরে কি দুশোর সঙ্গে মিশে যায়, এবং তার মধ্যে আমরা কংক্রিটটাকে পোর করতে পারি, অ্যাজ আমরা উই আর ওয়াচিং বা অবজার্ভিং ইন দ্য পিকচার। ওকে, অ্যান্ড নেক্সট হচ্ছে ডাম্পার্স অ্যান্ড ট্রাকস ফর ট্রান্সপোর্টেশন অফ কংক্রিট। সামটাইমস এটা খুব একটা চলে না, ডাম্পার্স অ্যান্ড ট্রাকস গ্রাউন্ড লেভেলে কংক্রিটের ক্ষেত্রে হলে কোনো জায়গায় কাজে লাগানো হয়, বা এটা নর্মালি ডাম্পারটা ইউজ করা হয় বিটুমিন ক্যারি করার জন্য বেশি ইউজ করা হয়। কংক্রিটের ক্যারি করার জন্য বা ট্রান্সপোর্ট করার জন্য ডাম্পার ইজ নট ইউজড নর্মালি। ওকে, উইদাউট সাম স্পেশাল কেসেস, বা আমরা কোনো
সিচুয়েশন যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাম্পারটা ইউজ করতে হবেই। নাও উই উইল সি অ্যানাদার ভিডিও ইন দিস রিগার্ড। Transportation of concrete Part 3. Dumpers and belt conveyor method. First, let's have a look at the dumpers. Dumpers are generally used for large concrete works, particularly for concrete to be placed at ground level. The capacity of dumpers is usually of 2 to 3 cubic meters. Sometimes, for huge concreting works, dumpers are replaced with trucks or ordinary lorries, which has a capacity up to 6 cubic meters or more. The body of the dumper should be wetted with water before loading with the concrete. In truck transportation, the concrete should be covered with the tarpaulins or other covers before transit to prevent evaporation. If the location is long, it is preferred to use agitators to prevent concrete from segregation and stiffening. The dumpers are commonly employed for road construction and for factory floor construction. Belt conveyors. Belt conveyors have rarely adopted method of concrete transportation technique. The rare usage of this method is due to the concrete is likely to segregate on steep inclines, at transfer points, or change in the directions and at the points where the belt passes over the rollers. And also, as the concrete is exposed over long stretches, it is likely to dry and stiffen during transportation, particularly in hot, dry or windy weather conditions. In these type of places, for safe transportation, it is necessary to cover the belt conveyor arrangement. The end of the belt conveyor system should be such that it removes all the mortar from the belt and prevents segregation. In this type of transportation, it is necessary to do second-level mixing at the end of delivery before placing the concrete. This type of transportation is mainly used in places where access to concreting location is limited. Thank you students for watching video, and next I will discuss about the last type of transportations, and that is for monorail type of transportations. Sorry for the interruption students. And the last type of the transportations, that is monorail system of transportations. Now what is monorail system consist of? Okay, normally or generally this is consist of a track and a power wagon mounted on the single rail track. মানে একটা রেল ট্র্যাকের মাধ্যমে বা রেল ট্র্যাকের উপর দিয়ে আমরা এটাকে ট্রান্সপোর্ট করি নর্মালি, অ্যান্ড স্পিড হচ্ছে 80 to 90 মিটার পার মিনিট। তো ঠিক আছে, 80 থেকে 90 মিটার পার মিনিট এই স্পিডে কিন্তু যায় এই ইয়েটা ট্র্যাকটা। অ্যান্ড দিস মেথড ইজ ইউজড ইন দ্য কনস্ট্রাকশন অফ টানেলস, ড্যামস, যেখানে অন্য কোনোভাবে আমরা কংক্রিটটাকে পৌঁছতে পারি না, সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের মতো ইউজ করতে হয়। অ্যান্ড সেগ্রিগেশন ইজ লাইকলি টু টেক প্লেস ডিউ টু জল্টিং অফ কংক্রিট ইন দ্য ওয়াগন ওভার ইচ রেল জয়েন্ট। ওকে,
এখানে সেগ্রিগেশন হওয়ার কিন্তু একটা চান্স আছে। অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ কংক্রিট অ্যাফেক্টস দ্য কোয়ালিটি অফ কংক্রিট অ্যান্ড স্পেসিফাইড অ্যাবোভ। যেহেতু কংক্রিটের সেগ্রিগেশন আসছে এবং সেই ফলে কিন্তু কোয়ালিটি থেকে এগুলো প্রভাব পড়ে। অ্যান্ড দ্য সাকসেসফুল ট্রান্সপোর্টেশন অফ কংক্রিট রিকোয়ার্স দ্য কেয়ারফুল ম্যানেজমেন্ট অফ ভেরিয়াস ফ্যাক্টরস, সেটা করা সম্ভব। অ্যান্ড ওয়ান্স দ্য appropriate transportation and equipment and method are chosen and the important factors are addressed, concrete is ready to move on the next critical step knowing as placing. Okay, and some precautions to be taken in transportation of concrete. কি কি প্রিকশন আমাদের নেওয়া উচিত? কংক্রিট মাস্ট বি প্লেসড উইদিন এ স্পেসিফাইড টাইম লিমিট, সারাদিন ধরে চলবে না, একটা টাইম লিমিটের মধ্যে কংক্রিটটাকে আমাদের শেষ করতে হবে। ওকে, অ্যান্ড ডিউরিং হট ওয়েদার and strong winds the concrete must be covered if transported in open containers such as trucks, dumpers and mortar pans। মানে যখন কংক্রিটটা ডিরেক্টলি সানলাইটে কন্ট্যাক্টে আসবে এবং টেম্পারেচার খুব হাই থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কংক্রিটটাকে কভার রাখতে হবে, আদারওয়াইজ ইভাপোরেট হয়ে জলটা বেরিয়ে যাবে। অ্যান্ড কংক্রিট ডিউরিং মনসুন পিরিয়ড শুড বি প্রোটেক্টেড ফ্রম ওয়াটার, এটা সবাই আমরা জানি যে ওখানে উপর ত্রিপল বা পলিউশন দিয়ে কংক্রিটটাকে কভার করতে হয়। অ্যান্ড কন্টামিনেশন অফ কংক্রিট বাই অয়েল, ডার্ট অর উইন্ড ব্লোন ডাস্ট মাস্ট বি প্রিভেন্টেড ডিউরিং ট্রান্সপোর্টেশন। এগুলো ট্রান্সপোর্টেশনের সময় এগুলো নর্মালি হওয়ার কথা নয়, তবু আমাদের প্রিকশন নিয়ে চলতে হবে। অ্যান্ড কন্টেনার শুড বি লিক প্রুফ টু প্রিভেন্ট লস অফ মোটর অর সিমেন্ট স্লারি। মানে কংক্রিট বলতে যাচ্ছে যে আমরা মোটর প্যানে করে ট্রান্সপোর্টেশন করবো, সেটা যেন লিক না হয়, তাহলে কিন্তু মোটর থেকে জলটা বা পেস্টটা বেরিয়ে যাবে। অ্যান্ড কংক্রিট ট্রান্সপোর্টেড থ্রু লং ডিস্টেন্স মে সেগ্রিগেট ডিউ টু ভাইব্রেশন দেয়ারফর। মানে যদি লং ডিস্টেন্স কভার করিস তাহলে কিন্তু কংক্রিটটা কম্প্যাক্টেড হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ইফ দ্য কংক্রিট মিক্স ইজ নট ট্রান্সপোর্টেড কুইকলি ইনাফ, the mixed placement is delayed and there is a drop in workability কমে যাবে। যদি অনেকক্ষণ ধরে কংক্রিটটা ট্রান্সপোর্টেড হয় তাহলে কিন্তু ওয়ার্কেবিলিটি লস করবে, অবশ্যই স্লাম্প লস হয়ে যাবে। ইন সাচ ডিলেস আর অ্যান্টিসিপেটেড দেন দ্য মিক্স শুড বি ডিজাইন উইথ দ্য হায়ার ওয়ার্কেবিলিটি। মানে বলা হচ্ছে এরকম, তো যদি মনে করো কংক্রিটটা তৈরি হওয়ার পরে ট্রান্সপোর্ট করতে মনে করো 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে এবং সাইটে গিয়ে তোর ওয়ার্কেবিলিটির দরকার তো মনে করো 75 থেকে 80 দরকার মনে কর, তাহলে আমি যখন ব্যাচিং প্ল্যান্টটাকে ছাড়ছি কংক্রিটটাকে, তখন কিন্তু আমি আরও 80 থেকে আরও বেশি স্লাম্প দিয়ে ছাড়বো, মনে করি 100 বা 120 দিয়ে ছাড়লাম, কারণ কংক্রিটটা 1 ঘন্টা ধরে ট্রান্সপোর্ট হবে, সেক্ষেত্রে স্লাম্প লস হবে। তাই জন্য যদি আমি 100 বা 120 দিয়ে ছাড়ি, সাইডে যখন পৌঁছাবো তখন 80 থেকে 100 কিন্তু পাওয়া যাবে। ওকে, অ্যান্ড নেক্সট কংক্রিট ট্রান্সপোর্টেড বা ট্রান্সপোর্টেশন ফর ম্যাসিভ স্ট্রাকচার। ম্যাসিভ স্ট্রাকচার হলে আমরা কংক্রিট ট্রান্সপোর্টটা কী করে করবো? দ্য কংক্রিট ট্রান্সপোর্টেশন শুড বি ডান বাই মেকানিক্যাল মিনস অ্যাজ ফার অ্যাজ পসিবলস। যদি বড় স্ট্রাকচার হয় সেক্ষেত্রে কিন্তু মেকানিক্যাল মিনসে পুরোটা করতে হবে, মানে পাম্প ইউজ করতে হবে বা বুম প্রেসার ইউজ করতে হবে টু ট্রান্সপোর্ট কংক্রিট, অ্যাজ ওয়েল অ্যাজ তোকে ট্রানজিট মিক্সার ইউজ করতে হবে, ভাইব্রেটার ইউজ করতে হবে, এগুলো সব কিন্তু ইউজ করতে হবে। অ্যান্ড রোপওয়েস ইউনিটস টু ইউজ, নো রোপওয়ে, লার্জ বাকেটস generally used for this type of transportations, মানে ম্যাসিভ স্ট্রাকচারের ক্ষেত্রে। অ্যান্ড দ্য কংক্রিট ইন ম্যাসিভ রেনফোর্সমেন্ট বা ম্যাসিভ স্ট্রাকচারস কংক্রিট ফাউন্ডেশনস ইজ বেস্ট ডান ইউজিং ট্রানজিট মিক্সচার। ট্রানজিট মিক্সচারটা বেশি চলে এবং ইজিলি অ্যাভেলেবেল, এখনকার সমস্ত কোম্পানিরা ট্রানজিট মিক্সচারগুলো ইউজ করে। ওকে, অ্যান্ড দিস রিকোয়ার্স লার্জ মোবিলাইজেশনস অফ ম্যান পাওয়ার প্রচুর দরকার, মানে যেমন ম্যাশন দরকার তেমন লেবার দরকার, আদারওয়াইজ কিন্তু কংক্রিটটা ফিনিশ করা যাবে না। ওকে, however, considering the present availability of the suitable equipment, manual transportation and placing of concrete is not recommended. Manual concrete তো সম্ভবই না। মনে কর যদি মনে কর 1200 কিউব বা 1300 কিউব কংক্রিট প্রয়োজন হয় একটা সাইটে, সেক্ষেত্রে তো লেবার দিয়ে ট্রান্সপোর্ট করতে পারবি না, তোমাকে মেকানিক্যাল মিনস ইউজ করতেই হবে। ওকে, অ্যান্ড transporting equipment should be good working conditions to ensure trouble free continuous, এবং অ্যাক্সেস রোডটাও তোর খুব ভালো দরকার, কারণ যদি সেখানে ট্রানজিট মিক্সার পৌঁছতে পারে সেটা কিন্তু এনশিওর করতে হবে। অ্যান্ড কংক্রিট ইকুইপমেন্ট সাচ অ্যাজ পাম্পস অ্যান্ড ট্রানজিট মিক্সার্স আর জেনারেলি ক্যাপেবল অফ পারফর্মিং কন্টিনিউয়াসলি ফর কনসিডারেবল লার্জ পিরিয়ড উইদাউট এনি ইন্টারাপশন অর স্টপেজ, এটা কিন্তু করা যেতে পারে। ওকে, অ্যান্ড কংক্রিট ট্রান্সপোর্টেশন ফর স্লেন্ডার স্ট্রাকচারের ক্ষেত্রে কী করা হবে? অ্যান্ড কংক্রিট শুড বি ট্রান্সপোর্টেড ফ্রম ব্যাচিং টু মিক্সিং পয়েন্ট সাচ
দ্যাট দেয়ার ইজ মিনিমাম লস অফ ওয়ার্কেবিলিটি, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদি আমাদের দরকার পড়ে কোনো বেশি কম ওয়ার্কেবিলিটি, তাহলে বেশি ছাড়তে পারি, কিন্তু সাইটে যেটা দরকার সেটা সাইটে পেতেই হবে। যদি সাইটে আমি স্লাম কোন দিয়ে টেস্ট করি, ধরো আমাদের 80 দরকার হয় স্লাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু 80 পেতে হবে। তুমি বেসিক প্ল্যানতে কত চেয়েছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, সাইটে আমি কী পাচ্ছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। Okay, and next this result is poor and weak surface finish, which in turn results in an inadequate protection to the steel, and therefore the steel rust in presence of moisture। এই ক্ষেত্রে কিন্তু ময়েশ্চার কন্ট্যাক্টে আসলে কিন্তু এনফোর্সমেন্টগুলো কিন্তু পুরোটাই মরিচে ধরে যাবে। ওকে, অ্যান্ড রাস্টিং ডিসইন্টিগ্রেটস দ্য কংক্রিট, রাস্টিং পড়া মানে কংক্রিটটা ডিসইন্টিগ্রেট হয়ে যাওয়া এবং ক্র্যাক কিন্তু চলে আসবে স্ট্রাকচারে। ওকে, and therefore concrete should be transported and placed within formwork on continuous operations, preferably at a constant rate between 1 meter to 2 meter vertically per hour। যদি ভার্টিক্যালি আমরা করি কংক্রিটে কোনো পোরিং, মনে করো অনেক বড় হাইট পর্যন্ত পৌঁছতে হবে, 3 মিটার বা 4 মিটার বা 5 মিটার, তাহলে ঘন্টায় আমাকে 1 মিটার করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্টে করতে হবে। ওকে স্টুডেন্টস, তাহলে আমাদের এই কমপ্লিট হলো আমাদের ট্রান্সপোর্টেশন পার্টটা। নেক্সট আমরা কিন্তু শুরু করবো প্লেসিং। ওকে, অ্যান্ড টুডে আপ টু দিস স্টুডেন্টস, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।